আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল ইতালির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম এবং রমজান মোবারক। তো দেখতেই পাচ্ছেন আজকে সবাইকে স্বাগতম দিয়ে আর কি সকালটা শুরু করেছি। আর সকাল সকালই কিন্তু আমরা আজকে যাচ্ছি হলো শহরের উদ্দেশ্যে। অনেক কাজ আছে সেজন্য যাওয়া হচ্ছে। তো সকাল বলতে 11টার বাসেই যাচ্ছি। বাসের জন্য অপেক্ষা করতে গেলে তো একটু দেরি হয়ে যায়। আর সকালেই বলবো আমি এখানে আজকে। তো আমরা যাচ্ছিলাম হলো আমাদের আর কি অনেক কাজ আছে যেমন ধরেন এদেশে থাকতে হলে কাগজপত্রের ঝামেলা তো আছেই, তারপরে তার পাশাপাশি অনেক কিছু দরকার, যেমন ডাক্তারের একটা কার্ড থাকে, ওইটার আমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ওইটার মেয়াদ উত্তীর্ণ করার জন্য আমরা যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম এই যে দেখেন, আর আপনাদের সাথে একটু আশেপাশের পরিবেশটা কত সুন্দর আলহামদুলিল্লাহ। দেখেন একটু শেয়ার করছিলাম। একদম সবুজ শ্যামলে ভরা, শীত কিন্তু কমে যাচ্ছে, সেজন্যই হয়তো বা একটু সবুজ গাছপালাগুলো আবার ঝাড়া দিয়ে উঠতেছে। দেখেন এই যে আশেপাশে এত সুন্দর, আর রোদ ওঠার কারণে শীত তো মনেই হয় না, পরে আসছি তো অনেক কিছু কিন্তু অনেক খারাপ লাগছিল। তারপরে তো যে কাজের জন্য আসছি, প্রথমে কাজ আর কি, বের হলে তো এক কাজ নিয়ে বের হওয়া যায় না, অনেক কাজ নিয়েই বের হতে হয়, নয়তো হয় না। তারপরে ওই কাজে যাওয়া হয়নি। তো পথেই ছিল এই মার্কেটটা। তারপর ঢুকে গেলাম ওবিএসএ মার্কেট দেখার জন্য যে ঈদের এই আর কি কালেকশনগুলো কি ছিল, সেজন্য পছন্দ হয় কিনা। যেহেতু মার্কেট তো করতেই হবে আব্দুল্লাহর জন্য। তারপরে চলে আসছি। এই যে দেখেন কিছুই পছন্দ হচ্ছিল না। অনেক কাপড়-চোপড় দিয়ে একদম মার্কেট পুরা ফুল ভরা। কি বলবো? কিন্তু ভালো লাগছিল না। তারপর একটা জ্যাকেট নিয়েছিলাম, সেটাও ভালো লাগলো না। তারপরে এগুলো আবার একটু বড় সাইজ, আর ভালো লাগছিল না। ঈদ কালেকশন বলতে আর কি এটা যেখানেই তাকাবো কাপড়-চোপড় সবই পছন্দ হইব, এরকম একটা বিষয় থাকে। কিন্তু এখানে কিছুই পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে যাই হোক, পছন্দ হয় না, একটু ঘুরে ফিরে দেখি কেরকম বা কি আসল বিষয়, কি উঠেছে না উঠেছে। তো দেখছিলাম, মনে করেছিলাম যে এর মধ্যে হয়তোবা কিছু একটা পছন্দ হয়ে যাবে, কিন্তু হচ্ছিল না। এখনো এখনো বেশিরভাগই এই যে দেখেন কিছু গরমের কাপড়-চোপড় আছে, আবার বেশিরভাগই আর কি শীতের পোশাক, ভারী, ভারী জ্যাকেট, তারপরে আর কি, কি বলবো, হাতা কাটা, হাতাওয়ালা সবই ছিল। তো পছন্দ হচ্ছিল না, তো এখানে আসলাম। এখানে এসে যে কানের দুলগুলো ভালোই অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু পরি না আমি যেহেতু, সেহেতু আর কি বলবো, রেখেই দিলাম। তারপরে ব্যাগের কালেকশন কিচ্ছু আর কি এবার এত বাজে আর কি সময়, নাকি আল্লাহই জানে। এবার রমজান মাসে আর কি ঈদ উপলক্ষে এখনো কাপড়-চোপড় তারা উঠাই নাই, নাকি ওরা জানেই না, না জানে ঈদ আসে বা কি আসে বিষয়, ওদের হয়তো এটা জানে না। আ কি বলবো, আমার তো ধারণাই নেই। আমি পুরা মার্কেটে গিয়ে তো একদম অবাক হয়ে গেছি, মগা হয়ে গেছি। অলরেডি আব্দুল্লাহ বাবাকে বলতেছিলাম, "এটা আবার কেমন?" ওরা কি জানে? কি ওরা তো ওদেরটা নিয়েই ব্যস্ত থাকে, বলতাছিল আরকি। কি করার এখন, আমার কাছে তো একটু ভাল লাগলে নাই। মার্কেটে ঘোরাফেরা করে তারপর কি আর করব, একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন অবস্থা, পছন্দ হওয়ার মতোই না। তারপর এখান থেকে আমি একটা লিপ গ্লস নিয়েছি, ওই যে এখান থেকে। তারপরে এই যে একটু ভিডিও করলাম যে ঈদ কালেকশনে আর কি এখন কি উঠছে, আমি এইজন্য আরো বিশেষ করে করলাম। আপনাদের সাথে তো শেয়ার করব সেজন্য। আবার হচ্ছে ভাবলাম যে করেই নিয়ে যাই দেখি যে এখন এই সপ্তাহে কি উঠেছে, আবার সামনের সপ্তাহে কি উঠেছে। যেহেতু আমরা অনেক দিন পর, প্রায় ১ মাসের বেশি হবে এতদিন পর আসছি মার্কেটে। কারণ আমাদের রোজার কোনো প্রিপারেশনই নেই, কোনো বাজার সদাই ছিল না রোজার। কারণ আব্দুল্লাহর বাবার কাজ অনেক বেশিই ছিল। তো অ্যা দু আর কি একজন ছুটিতে ছিল, সেজন্য আরকি চাপটা বেশি ছিল। সে এখন চলে আসছে। তো ছুটিটা এখন আর কি আমরা এখন সপ্তাহে আসতে পারবো। তো দেখি কি আছে। দেখেন এখানে হচ্ছে কত আইটেমের বাদাম গুঁড়ো করা আছে। তারপরে কত আর কি বিচি আর কি একেক খাবার, যেমন লাউর বিচির ভিতরে যে শাঁসটা থাকে না ওইটা পাওয়া যায়। কুমড়ার ভিতরে বিচির ভিতরে যে শাঁসটা থাকে ওইটাও পাওয়া যায়। ওরা সবই পুষ্টিকর খাবারগুলাই রাখে, আর ওরা এগুলাই খায়। আর এই যে এখানে নিয়ে নিব কলা, আর এই যে কাঁচা টমেটো দেখে খুবই ভাল লাগছিল। তো অনেক একের ব্যাগে জায়গাই হচ্ছিল না, আজকে এত কিছু নেওয়া হয়েছে। আব্দুল্লাহর খাবারটা পর্যন্ত শেষ হয়ে গেছে আমাদের বাসার। আর আমি যে আসবো, নিয়ে যাব সম্ভব না আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল্লাহ অনেক বিরক্ত করে, কুলে ছাড়া মানে মোট কথা আর থাকতেই চায় না। আর গাড়িও বাজার নিয়ে এক হাতে আমি চালাতে পারি না, পারবও না।
তো সেজন্য আমি আসতে পারি না। তো আর এমন না যে বাস আমাদের এখানে, ওইখান থেকে দাঁড়ালাম এসে পড়লাম। আর সেন্টারে যদি বাসা হতো তাহলে তো অবশ্যই ওইখান থেকে যে কোনো মুহূর্তে সেন্টারের বাসা হলে যাওয়া যেত, কিন্তু আমরা তো একটু সাইডে, সেজন্য একটা বাসই আমাদের এখানে, ওই একটা বাসই ধরে আসতে হয়। আর এই যে কিছু শুকনা খাবার নিয়ে নিচ্ছিলাম, একদম সীমিতই নিচ্ছিলাম, সীমিত নিতে নিতে একদম ভরে গেছে সব কিছু, কী আর বলবার। এই যে জুস, রোজার মাসে যারা আর কি বিভিন্ন বিদেশিরা, তো সবাই তো আর বিধর্মী না, যেমন আলবানিয়াও কিন্তু মুসলমান আছে, তারপর মরক্কিয়ানরাও আছে, এরা এই যে এসব জুসগুলো নিয়েই খায়। আমার আবার এগুলো শ্যুট করে না, তো আমি নিয়ে আসি নাই। তো কি আর করার, কাপড় চোপড় তো পছন্দই হলো না, তো ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো কিন্তু ঠিকই একদম পছন্দ হয়ে যায়, যে আসবে তারই পছন্দ হয়ে যাব। তো পছন্দ হলে তো আর কিছু করার নেই, এগুলো আমাদের বাসায় আছে, নেওয়া যাবে না। দেখছিলাম এগুলো আবার কি কেক টেক বানায়, এরকম প্যান হইতে পারে, অনেক কিছু একদম মনে করেন চোখ ধাঁধানো, মানে মনে যত হাজার থাকুক তারপর ইচ্ছা করবে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এই যে চামিচ বলেন, বলেন, সব কিছুর আইটেম একদম ভরা। শুধু কাপড় চোপড়গুলাই পছন্দ হইল না। এই যে দেখেন, রোজার আর কি ঈদ কালেকশনটা হয়তো এখনও ওঠে নাই, কিন্তু অন্য সববার তো দেখি ভালোই কাপড় চোপড় ওঠে, কিন্তু এবারও ওঠে নাই। কিন্তু দেখি আরও সময় আছে, তো আমরা তখনই যাব। আব্দুল্লার জন্য জুতা খুঁজলাম, তারপরে পোশাকও খুঁজছি, যেহেতু আমরা যেতে পারি না সব সময়, আবার কবে যাই ঠিক নাই। সেই জন্য আর কি এখন যদি পেতাম তাহলে সুবিধাই হতো, নিয়ে নিতাম। তো আর পেলামও না, নেওয়া হলো না। তো এই যে সুন্দর আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে এই সুন্দর একটা জায়গায় এসে পড়লাম, তারপর একটু দাঁড়ালাম। এত ভাল লাগছিল এখানে, পানিগুলা দেখে মনে হচ্ছিল যে নেমে পড়ি। আর এত গরম লাগছিল এই মুহূর্তটা। দুপুর দিকে একটু গরমই লাগে, যদি রোদ থাকে অনেক ভালোই গরম লাগে। দেখেন পরিবেশটা এত সুন্দর, মানুষজন নাই, একদম ছিমছাম পরিবেশ, অনেক সুন্দর এলাকা। এই যে পোশাকগুলি কি সুন্দর করে সাজিয়ে রাখছে, আর রাস্তাটা দেখলে তো মনেই চায় যে বসেই পড়ি, এরকম একটা অবস্থা। আর ওরা তো বসেই, রাস্তা ঘাটার সিট দেওয়া থাকে, ওরা বসেই পড়ে, ওরা যেখানে সেখানে দাঁড়িয়ে নিরিবিলি কথা বলে, বসে কথা বলে। তো ওরাও কেন, আমরাও পারি, এটা সমস্যা নাই, সবার ক্ষেত্রে এটা হয়। আর আমার ছেলে কিন্তু আমার পাশেই আছে, দেখেন গাড়ি চালাচ্ছে, বলছি বাবা তুমি চালিও না, তারপরও শুনছে না। আজকেও ওর বাবা একটা কাজে গিয়েছে, ওই যে ডাক্তারের কার্ড, ওটা আমি তো কালকে যেতে পারি নাই, সেখানে গিয়েছে, উঠে অনেক কান্না করছে। তো কি আর করবো, কিছু করার নেই, কান্না করলে। আর এই যে আমার ছেলেকে নিয়ে তারপর আমার পার্কে আসছিলাম, ওইখানে আসার জন্যই পাগল। কি আর করব, কাজের কাজ কিচ্ছু হলো না আজকের দিনটা, যাও এতদিন পর আসলাম, সব মাটি মাটি হলো। তারপর যাই হোক, আমার ছেলে একটু খেলাধুলা করতে পারলো, তারপর তো অবশেষে বাসায় চলে আসছি। শহরে গেলাম, আমরা একদম ক্লান্ত হয়ে বাসায় আসি। কি যে একটা অবস্থা, গাড়িটি বসকা একদম জায়গা হয় না হাতে, গাড়িতে। আর কি বলবো, শরীরও তো এক গাদা থাকে, ওই যে দেখেন সব ঘুরায় রাখছে এগুলো। একটু আলো বাতাস লাগার পরে, বাতাসটা লাগলে একটু শরীরের একটা ভাব থাকে না মানুষের, ওইটা ছাড়লেই আমি ভাঁজ করে রেখে দিব। আর এই যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছিল, আর এখন আমি এই সুযোগে এগুলো সব গুছিয়ে নিব। তো কি আর করার, এই যে দেখেন, এই যে আমার ব্যাগটার মধ্যেও সব কিছু ভরা, একেবারেই সব ভরা, কি বলবো। কিছু কিছু খাবার, শুকনো খাবার লাগে আব্দুল্লাহর জন্য, ছোট মানুষ খায় না, মাঝে সাঝে খায়, তো খায় না বলে তো একবার নাইনও পারি না। এই যে জুস, কতদিন যাবৎ খাচ্ছিল না, তারপর নিয়ে আসলাম এই যে বিস্কুট, তারপর দুধ নিয়ে আসছিলাম, কমলা নিয়ে আসছিলাম, তারপরে যেগুলো খাওয়াতে চায় না, তারপরে এগুলো কি আর করার, হাত দিয়ে ধরে নেয়, এখন এত হয়ে গেছে, ধরে ধরে নিতে পারে, শিখে গেছে, এখন নিয়ে নেয়। এখন আমাদের আর অপেক্ষা থাকে না, আর গাড়ির জন্য মাথা একদম শেষ করে দেয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে পাশে থেকে যাবেন। আর এই যে দেখেন কত বাজার নিয়ে আসছে, এগুলো এখন আমি গুছাবো। তো গুছানোটা দেখাতে গেলে আরও বেশি লং হয়ে যাবে, আর এমনিতে অনেক ক্লান্ত। আরও বাজার আসবে, সেগুলো আপনাদের সাথে আরেকদিন আর কি পরে শেয়ার করব। আর এই যে হালকা পাতলা কিছু মার্কেট করেছিলাম, আব্দুল্লাহর ছোট প্যান্ট, তো এটা দেখানোর মতো কিছু না, সেজন্য আর শেয়ার করলাম না, আপনাদের সাথে দেখালাম না, বেশি কিছু না, মনটা খারাপ করে আসছি আজকে হয়তো মার্কেট থেকে, এটাই। কি আর করবো, এই যে স্ট্রবেরি আব্দুল্লাহ নাকি খাবে দেখি, সেজন্য নিয়ে নিয়েছে, নিজের হাত দিয়েই সব কিছু নিয়েছে। তো এখন এগুলো গুছিয়ে রাখবো।
আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পরবর্তী যেগুলো রোজার আইটেমের বাজারে আসছে আমাদের বাসায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। তো আপনারা পাশে থেকে যাবেন।